উনি বলতেছেন ঈদ তো দুইটি, আর একটা নতুন হয়েছে, এটা হইলে ঈদে মিলাদুন নবী। আমরা তো চিন্তাম ঈদুল ফিতর, ঈদুল আযহা, আবার ঈদে মিলাদুন নবী এটা কি? আবার ঈদ থাকলে তো নামাজ থাকতে হবে। কি প্রশ্ন দেখেন, যুক্তি। শয়তানে দেখায় যুক্তি, মুমিনে দেখায় ভক্তি, ঠিক না? ওনার দাঁড়িয়েও লম্বা, ওই আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো এতটুকু, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এতটুকু, দাঁড়িয়ে লম্বা। ঠিলেও আসিল না, আর দিয়াঙ্গার ভারত তো বড় খড়ে খোয়ালত এত নামাজ পরে এত লম্বা দাড়ি লাখি ঠান্ডা মেজাজে তো জগৎ গলা দিল যে খোদাই আল্লাহ তারা তো জগৎ। আমার রসুল শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে পরে আমার রসুল সাহাবাদেরকে মানা করেছেন ও জানাজা পড়িও না, অথচ রসুলের পিছনে নামাজ পড়েছেন। কিন্তু মুনাফিকি করার কারণে দয়াল নবী সাহাবীদেরকে বলেন ও জানাজা পড়িও না। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও জানাজা যদি আপনি 70 বার পড়ান ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ, জান্নাত দেওয়ার কোনো সুযোগ। তাহলে মুনাফিকের নামাজের কোনো দাম, মুনাফিক মির্জাফরদের নামাজের কোনো দাম। শেখ আহমদুল্লাহ বলেছেন ঈদ তো ছিল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আবার সুন্নিরা একটা নতুন ঈদ বানাইছে ঈদে মিলাদুন নবী। তো ঈদ থাকলে নামাজ তো থাকতে হবে, সহজ যুক্তি গলা দিতে। ঈদ থাকলে নামাজ থাকতে হবে। তো আপনার আপনি তো দূরের কথা, আপনার বউয়ের যে বার্থডে করলেন এদিন হতে ঈদের দিন কদিন তুই না অন্য বললে দে ফোয়া বাদ দিয়ে আপনার বউয়ের যে বার্থডে করলেন, বার্থডে মানে ঈদের দিন, খুশির দিন। বার্থডে মানে কি ঈদ দিন? তো ফুয়ার, আপনার ছেলের, আপনার বউয়ের, আপনার শাশুড়ি যে বার্থডে করলেন কদিনে নামাজ না বললে দে এ ফুটাই নো ট্যাবলেট খাবি লেগে অনুর মাত বল না ফুটে দে, ঠিক না? তোরা না মাতিলে বুঝবি যে তোরারও জন্মের সমস্যা আছে। ইয়াতুন করা কথা দুনিয়া না, আল্লাহ জোরে মাতিবে তৌফিক দাও, আমিন। বাবাস বাড়াবের ওষুধ দিয়ে দিয়ে তাহলে আইয়ন এই শয়তানগুলো যে যুক্তিগুলো আমাদেরকে দেয় এগুলো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো হলো রানিং এজিট। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না? আর একটা জোরে বলেন আমিন। আর একটা কি বলেন? জানাজা, জানাজার পরে দোয়া করব কেন? প্রশ্ন। জানাজার পরে এই গভীর মনোযোগ, জানাজা তো দোয়া, জানাজার পরে আবার আমরা লাশকে রেখে দোয়া করব কেন? কি যুক্তি দেখেন। বিয়া কলের উপর লিমিট থাকে ভাই, বিয়া কলের উপর কি থাকে? এটা শেষ লিমিটটা ক্রস করে ফেলেছে। জানাজা দোয়া ন, এই মিডিয়ার মাধ্যমে লাইভ যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকেও বলতেছি, জানাজা দোয়া ন, জানাজা হলো সালাত। জানাজা হলো কি? সালাত। জানাজার জন্য শর্ত আছে, মানে সালাত। জানাজা এটা কি? সালাত। সালাতের জন্য কি আছে শর্ত? 1 নম্বর হলো কিবলামুখী হওয়া, ঠিক না? 2 নম্বর হলো নিয়ত বাঁধা, ঠিক না? একটু জোরে বলেন না, আরো জোরে। তো দোয়া আল্লাহ কিবলামুখী লাগবে না? দোয়ার জন্য কোনো কিবলামুখীর প্রয়োজন নাই। তাইলে জানাজা দোয়া ন, জানাজা হলো বলেন না, জানাজা হলো সালাত। জানাজা, জানাজার জন্য পবিত্রতাও শর্ত, উযুও শর্ত, কিবলামুখীও শর্ত, দোয়া পড়াও শর্ত, ঠিক না? কিন্তু আপনাদের কথাগুলো অযৌক্তিক। জানাজা হলো সালাত, জানাজার পরে যেটা সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরা আলহামদু শরীফ পড়ে, মানুষ যখন মারা যায় ধন দৌলত চাইবে না, মাল দৌলত চাইবে না, বাড়িঘর চাইবে না, ইন্ডাস্ট্রি চাইবে না, ক্ষমতা পাওয়ার চাইবে না। মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া। সেটা হলো কি? দোয়া। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন না, আমিন। আজকাল মেয়েরা পরের শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না। চলত বউ আনার পরে মা বোনেরা আপনারাও দেখতেছেন, লাইভের মধ্যে আমি দেখতেছি, প্রজেক্টরের মধ্যে বহুত অনেক বউল আছে,
শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না, তোমার মা বাপ তাই নাই দেখতেন কেন তাই বেকা না না বেতালো যে এ দুয়া কাঠ পালং দি তোমার বিয়ে দি তার বাপে না তাইব বিষয় কি থাকবেন না কেন একটু মিলজিল করে থাকবেন। কারণ কোন পুত্রবধূ যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবার মতো মনে করে সেই সংসারটা আজীবন শান্তি থাকবে। আর শ্বশুর শাশুড়ি যদি যে বউ এনেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করে তাহলে সেই সংসার আর কোনোদিন ফিতনা থাকবে না, ঠিক না? এখানে শ্বশুর থেকে শাশুড়ির একটু দোষও আছে, এটা না বললেও নয়। অনেক শাশুড়ি বউয়ের খানা দেখতে পারে না, বউয়ের চালচলন দেখতে পারে না, কত তুই আর বউয়ার টিয়া বিয়া তুই খাই বেরোতে, আর বউয়ার টিয়া টাকা বিয়া তুই গলায় দেওয়া তুই খাই বেরোতে, তোর বউর বাড়ি দিয়ে ফেলো খাওয়ান না। আসলে এটা ভুল। কোন স্ত্রী চাই না স্বামীর অবস্থাগুলো ধ্বংস হয়ে যাক, এটা হলো একটা আভ্যন্তরীণ বিষয়। আমার রসুল বলে 10 তলা বিল্ডিং লাগবে না, ফুসের গছনে সানি ছাড়ার বিছানে তো যদি স্বামী স্ত্রী সুখে থাকে এটাও 100 বছরের ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শ্বশুর শাশুড়ি তাদেরকে যারা বউ এনেছেন তারা আর অন্য ধরনের ঘর করে আসে নাই, তারা নতুন একটা আপনার মেয়ের মতো একটা মেয়ে এসেছে, ওদেরকে আপন করে নেন। আপনারা যারা বউরা আছেন আপনারা তাদেরকে আপন করে নেন, আর সংসারের মধ্যে অশান্তি আসবে না। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। একটু জোরে বলেন না। মেয়েরা বোরকা পরে ফেসবুকে ছবি দিয়া যাবে কিনা তুই এল্লা প্রশ্ন করতেন ফালি দিল। বিষয় হলো এগুলো খুব প্রয়োজনীয় বিষয়। বর্তমান যুগের বিবাহের মধ্যে আমরা দেখি বিবাহ আর বিবাহ লাগে না, শুক্রবার দিন আমাদের কর্ণফুলী ব্রিজের মধ্যে দিনে 4টা 3টা আর কিলা আনো আচ্ছা কমিটি আচ্ছা লাখো তাহলে কর্ণফুলী ব্রিজের মধ্যে শুক্রবার দিনের 4টা বাজে। আরে বাপ রে বাপ কি বুড়ো আর বুড়ি মারার দে ফফর সেলফি আরে চাপ্পা চালাত দে। হা হা কিয়ামত পর্যন্ত এই ছবিগুলো আকাশে বাতাসে ঘুরতে থাকবে, ঠিক না? একটু জোরে বলেন না। আমার রাসূল পাক বলেছেন আর নজর জানা কোন ব্যক্তি যদি কোন মা বোন যদি বেপরোয়া হয়ে উনার চেহারাকে ওপেন করে দিল কিয়ামত পর্যন্ত গিলাজুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দিয়ে জাহান্নামের ভাট্টা লাল করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বেগানা পুরুষে দেখেছে কিয়ামত পর্যন্ত সেক দিতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া আরেকটু জোরে সালাতুনিয়া जिंदगी की राह का गर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया তাইলে জুলুস করেছেন কে? কাদেরকে নিয়ে? আমরা যে জুলুস করতেছি এটা হলো সুন্নতে এলাহি, আল্লাহ সুন্নত পালন করতেছি, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ভাইয়েরা মুরব্বীরা, আগামী 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, বেশি দেরি নেই, আজিম শান জশ্নে জুলুস বের হবে। সবার দাওয়াত আওলাদ রাসূলের সাদারতে ইনশাআল্লাহ আমরা সারা বিশ্বের মানুষকে দেখাই দেব এখনো আশিক রাসূলরা জিন্দা আছে। বর্তমানে প্রায় 100-র উপর দেশ রন্ধরে রন্ধরে ঈদে মিলাদুন নবী চলতেছে।
পৃথিবীর কোথাও না কোথাও ঈদে মিলাদুন নবী জারি আছে, কিন্তু একটা দেশে কিয়ামত পর্যন্ত চলবে না। সে দেশটা কোনটা জানেন? সেটা হলো ইসরায়েল। ইহুদিরা আমার নবীর মিলাদুন নবী করবে না, এরা ইহুদি। আর সমস্ত পৃথিবীর চীন পর্যন্ত, আমেরিকায় পর্যন্ত ঈদে মিলাদুন নবী হয়। এখন বর্তমানে আব্দুর রহমান সুদাইস হেরাম শরীফের ইমাম সাহেব উনি ডিক্লেরেশন দিয়ে দিয়েছেন, বাচ্চাও ডিক্লেরেশন দিয়েছেন, মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা 12 রবিউল আউয়াল সুন্দরভাবে সাজানোর জন্য, লাইট প্যান্ডেল করে সাজিয়ে ঈদে মিলাদুন নবী করার জন্য রাষ্ট্রীয়ভাবে পারমিশন দিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না। ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার কোনো সুযোগ, একটু জোরে বলেন, কোনো সুযোগ নাই। দয়াল নবীর আগমন। আমার রাসূল পাক যেদিন তশরিফ আনবেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলতেন তোমাদের কাছে আমি যেটা পাঠিয়েছি সেটা হলো নূর। বলেন না, আমার দয়াল নবী হলো, একটু জোরে বলেন, আমার দয়াল নবী হলো নূর। কিন্তু একদল প্রস্তুত হয়ে আছে রাসূল পাককে মাটি ফেলার জন্য। একটু জোরে বলেন। ইতারা দুজন এলাকার মেম্বার না যা মতিয়া কই তোরা এন খামিবের মানুষ নো ইতারা উড়ি যেত তোরা তো আমার ইস্কা উন এটা সার দিব দে ওটা যাতো উন তেম ফুয়াত লাগতো নো বাতল মিকে মাই ফগন খেল গুড়াই মারতো না, ইতা সামনে যাম মারতো, ইতা তেড়া বাইলে বা কায় না অর্থ ইতা গদাই গলো এর বার এন কেন চিন্তা তোর কি তোরা ইতারা বয় দিয়ে গিলে তো বয় দিলে বলো তিন দে যিনি যে উনাড হইলে লাগ ফোন না দে মুসিবত ফের গিয়েছিল। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, বলেন নূর। আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন, জোরে বলেন না, নূর হিসেবে। উচ্চ জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক যেদিন তশরিফ আনবেন সেদিন হলো কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, উনি কাবা শরীফের মুতাওয়াল্লি। উনার ছেলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের আব্বা জান। আব্দুল মুত্তালিবের কপালের নূরটা আমার রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলেন। এটা হলো দয়াল নবী নূর। নূর বলেন, এটা কি নূর। বহুত হুজুর, গোমডাওয়ালা হুজুর নবীকে মাটি বানা মাটি মাটি বলার জন্য পাগল, জোরে বলেন না। তো ওয়াবি হলে ফেসা করতে ডিলেন হলো না, কিলো দে ডিলে ভাতর না মেডি, তো নবীরও কদে মেডি, ই তো মেডি তো রাসূল তো নূর, আমরা সুন্নিদের রাখি দেয়া ঠিক না, তো তেও মেডি নাও না কনা ওয়াবি ইতে কি ওয়াবি বেকি মেডি কত না নবীরে, তো এটা তো নুন ন মেডি, তো হনমিককে ফেসাক গড়িয়ে র ভাই জিনিস আর দলা কিনলে তো হইতে এবার আস্ত করে ইতের গা লাগাই দিবে দেরি ইতে নসিল লেবে না, তোরা জিনিস বেড়াকা লাগাই দিস কবি তুই নবীরে মেডি কস তুইও দে দে মেডি, তো আর বারে নথুয়াই তোরা লাগাই দিয়ে দেরি, কারণ এবার সব যখন বাংলা হিসেবে ভাই মেডি আর কি কে নটুয়াই তুই যেতে দিয়ে লইস তোর দিয়ে রে খামদারি বেলে দেরি বুলার ভাল্লা নইলে ওই তাহলে খাজা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে নূরটা আমার রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওর কপালে আসলেন। একটু জোরে বলেন নূরের ট্রান্সফার। আমার রাসূল পাক এই ওয়াবি খারজি রাফেজি রানিং এজিদ গুলো কমে লৌদ গুলো বলতেছে মিলাদুন নবী বেদাত। ও জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম মিলাদ ওরস করে নাই, জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই,
সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, আপনারা জুলুস কোথায় পাইলেন? প্রশ্ন, ঠিক না? সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই। ওনাদেরকে আমি উত্তর দিচ্ছি, সাহাবিয়ে জুলুস ন করে বলি আপনি বলে দিলেন, তবে তাবিন জুলুস করে নাই। জুলুস তো তোমার বাবার থেকে শুরু হয়ে গেছে। তোমার মা জামাইতুন জুলুস কি হইয়ে শুরু হইয়ে হদুজুরিয়ান কি তোর বাপ যে তোর মারা আনিবের সময় 500 যে বরিয়াত খাইয়া আইয়ের উত্তর বিলটা উল্টে দিয়েছে, এই পর্যন্ত কোনো সাহাবিয়ে করি কিন্তু দলিল আছে না? তার বাপ যে 500 টাকা বরিয়াত খাই উত্তর বিলটা গানছে উল্টে দিয়ে আই গেল, এলে কোনো সাহাবিয়ে করি কিন্তু দলিল আছে না? তো তুই ইক্কে কি আল নকরি উক্কে গেলি গো? জুলুস তো তার বার বিয়ের দিন শুরু হইয়ে, তার মার বিয়ের দিন কি হইয়ে শুরু হইয়ে, কি ভুল বললাম? আরো প্রতিদিন ফেসবুকত কি দেখি একখানা যদি জালগ্রস্ত সময় মারপিট করতে করতে মানুষ মারি ফেলাতে, আর একবার আনোয়ারা সিগনি মাসাল্লাহ উগার উগা খাই ফেলাই দে, বিয়ে ভাঙি দে। ওই তৈলার দ্বীপের মধ্যে শুধু দুরুজ ন দে, এক ফুতেরা খাই ফেলাই দে, বাতের সামনে দিয়ে বের করে দে, দুরুজ শর্ট হয়ে যায়, দুরুজ দিয়া না যাতে মশরাই বেরি মশরা না হে মশরাই বেরো খসরা করি নদীল কে কত বড় আর আমরা দল চিন্তা করা যেন ফেডল লইয়ে দূরুন না খাবাম বিয়া হলের উপর লিমিট নেই নে। আল্লাহ এগুলো বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। মূল বিষয় আসেন, মূল বিষয় হলো নূর। আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক আসলেন। একটু সজরাটা আবার বলে দিই ভালোভাবে খেয়াল করার জন্য। এটা নূরটা সর্বপ্রথম আল্লাহ গলাইলেন আদম আলাইহিস সালামের কপালের মধ্যে। বড় আফসোসের বিষয়, কোনো আওয়াজ নাই, জোরে বলেন না। শ্রোতার গতি যদি শুদ্ধ না থাকে তাহলে মুনাজাত করতে বাধ্য, ঠিক না? এটা ঠিক কর আওয়াজও না করে জেল্লা মাড়ি ইল্লে কোথা লই দে, জেল্লে মুদ্দার ইল্লে আজারা লইয়ে ওনায় বুঝেন না ফারিরা দাও দে। তাইলে আসেন সর্বপ্রথম আমার রসুলের নূরটা আদম আলাইহিস সালামের কপালে ঢুকাইলেন। আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের বড় ছেলে শীশ আলাইহিস সালামের কপাল মোবারক আসলো নূর। নূর কি বলেন? এটা কি বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, যারা বলেন এই কোরআন শরীফের আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার রসুলের আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। খাজা এ ফুয়াগুনে তুলি দিও কথা কইলে আই সামনে গুরো ফুয়া না বুয়াই ফাইভের ফুয়া ইউনিভার্সিটিত বই গেলে কাম না লাই, তোরা বৈশ্য দিয়ে নসিবের ক্ষতি। আপাতত একখান হলুদ খাট দেখা গিয়ে এক কবারে দুইয়ান দিয়ে এক কবারে তুলি দিয়া যাবে। আপাতত সুযোগ দিয়া গিয়ে এত সম্মান আর আবি, কারণ আলগায় তুলিব দে বিড়িয়ে তো তুলি ফেলে বাইরে আলগায় তুলিব দে আর হতা হবি না জিন্দাগি। জিন্দাগিলে লেখড় হয়ে যাবি গই আজীবন তাই যাবে। এটা একবার ডাক দিন আমার দিতে হবে। আচ্ছা আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমিন ক মূল কথা খেয়াল করো। আই আইজু অনারার ওয়াজ ঢুকেন না পারেন, কারণ বেয়াগুন অধিকাংশ ফুয়াশা সামনে বই গই গই, কিন্তু সিস্টেম হইলে মুরব্বী সামনে বইন, কারণ ওয়াজের গভীরতা লাই মসজিদের নববী শরীফ রাসূলুল্লাহ কোনোদিন ছেলেদেরকে সামনে বসাই নাই মুরব্বী ছাড়া, দাড়ি সাদাওয়ালা ব্যক্তি যারা সামনে। কারণ আমার রসুল বলেছেন ছোটরা সহজ ইসলাম বুঝতে কষ্ট হবে, মুরব্বীর থেকে সোহবত পেয়ে ছোট বাচ্চাগুলো জওয়ানগুলো অটোমেটিক ইসলামের দাখিলার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আগে কারা একটু বলেন না? আগে মুরব্বী বয়স্ক মানুষ, ঠিক নিয়ে এত জোয়ান এখন খাবি লেগে গই বাপ একখানা মাতি উঠিল তুই না বুঝিবি হত্তর মাস্টার বার হয়েছে। আরে বাপের ডাইরেক্ট জবাব দিল দে তুই না বুঝিবি ইবের ভেড়ত তুন বার হইয়ে রে ইবের নবুজুর বিলে কথা ডাইরেক্ট হত্তর বুঝুন না বারে গেছা 2 দিন বাদে স্কুটার একখান চালায় গাড়ির তোলা টারাকাত গলে গিয়ে মাইকেটাই তো তুই কি বুঝলি? তুই ইবে 80 বছর তাই গেলি, তুই বাবা 25 বছর খবর গলে গেলি, তুই কি বুঝুস? দে
ইবেই ডাক দিয়ে দাও তুই ইল্লে বেতাইলে না চালাইস ইতে কদে তুই না বুঝিবি বে তোমার জবানা ন বাবা কথা আর কি রকম তোর জবানা কদ্দু চলে চাই না এ চাইতে যাই তিন দিন মধ্যে টাক যাই না আবার বাঁধ করি যায় সাঁত করে গেলে কি এনে ফাঁত করে খবরত গিয়ে কই এটা আর মাথা না পরে ইবের 80 বছর তাই গেইনি ওই তো 5 বছর সব গিয়ে কই ওই তুই না বুঝিবি রে ইবেরে হালকা করে ফেলেই দে আজকে তার তো অকালের মধ্যে খবর গলে যা খবর কি ভুল কইলাম ভালো সালা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি বিকুল তেল বাজে না 2 নম্বর দে না তেল বাজি দে 1 নম্বর কোন সাপ দিলে খোলা যায় পানি তো বেজাল মানে অ্যাসিড গলায় দিতে বেতন আরো পরিষ্কার পানি ব্যাটারি দিবে না উন খাইলে আর মাথা পড়িব না ফজর খন্দা খদা লইবা আর আবাদত দেনা পরিষ্কার থাকবে قد جاءكم من الله نور খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান নূরটা কপালে আসলেন ফসিমের আলা হাদিসের এক হুজুর আহলা হাদিসের আহলা হাদিস বুঝেন আপনারা বুঝেন না এলে নিয়ত বাঁধে দিবি ইবের হদা আহলা হাদিস ইবে এরকম নিয়ত বাঁধে আর ডেলি 2 ইঞ্চি লানারে মেলে দে মসজিদত গেলে এক কান ঠ্যাং এডে এক কান ওডে নাতি পতি পর্যন্ত সিন্দাত পরে গিয়ে আর দাদার জিনিস ফুলের গড়াই গড়াই গুঁড়ো গুঁড়ো নাতি হলে কারণ ইতে তার ফ্যান বিধি ন করলো লুঙ্গি জানতো বাতাসের নান উড়ে রেড়ে ফাঙ্কাও চলের গোড়া মেলা নাতিয়ে গড়াই দে না আর দাদার জিনিস ফর্মেশন হইনি নইলে গড়ার ঠিক আছে লেডে মসজিদত কা মেডিকেল গুই ই বলতে আহলা হাদিস এবার ডেলি 2 ইঞ্চি মসজিদত গেলে খিরে দেয় মেলি বেলাতে আরে বাপ রে বাপ তো জলাইবে বাড়ি গেলে ওটা জামাল খানা দাদার ডাক্তার পড়িল ইয়ে 7 দিনের অ্যান্টিবায়োটিক খাইছি মে বেলা জুনা উনো দুদি মসজিদতে জামিলার বাজে না কোনদিন বাইজ দই ফলাই চলাই সারা এখন শেষ জমানা দজ্জাল মনে করো দজ্জাল ওখানে মসজিদত গেলে ইতে ন আর কদুয়া তবলিগ হলো ভাই কি কইলাম দে তবলিগ কুমিল্লার তো না ইদ্দা ভাই লাইলত করি দে গাঁটির লগে 20 টিকা বাধা নাই ডান্ডানাত দে আচ্ছা আইত তো করতো কুমিল্লার তো চট্টগ্রাম সিল্লা মারি বেলে এই দে কি মাইতো কাকু কই যাইবেন চট্টগ্রাম সিল্লা মারতে যাই তো বদনা নিলেন দে হতে বাবা যে আনে লামি আনে দড়ি যা কে তুই এত অলস কই গেছিস গো তোর ঘর তুই বারে তো কই ওখানে তুই জিন্দিলাম ইন্দি দড়ি যা দে তোর বারে তো কই দই হত্তর বিয়াকল মানুষ সারে তুই জিন্দিলাম ইন্দি দড়ি যদি তোর কোনো কই বদনা লইবা আরো অপরতে মানুষ কিলো করে তুই বারে দে তুই চট্টগ্রামে কি উমরা করতে হতে না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো একটু জোরে বলেন আচ্ছা মূল বিষয় আসেন রাসূল পাকের এই আহলা হাদিসের এক হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলা হাদিসের এক হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিল আমি তো এখন বলেছি আমার রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক দয়াল নবীর নূর এসেছিল আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলা হাদিসের হুজুর ও বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে এটাই বলে ঠিক নীরবতা সমর্থন লক্ষণ জোরে বলেন নাউজুবিল্লাহ নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক বলে দিলেন কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওকে আমরা সুন্নিরা তাফসীর করে বানাই দিলাম কাজ্জাব বিন দাজ্জাল ইতের নামকে বানাই দিলাম তাফসীর করি কাজ্জাব বিন দাজ্জাল তার জন্মের সমস্যা আছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে ও এক এক টাইমে এক এক ফতোয়া দে কিছুদিন আগে ফতোয়া দিল দে কুত্তা খাওয়া যাওয়াইস
ডাইরেক্ট জবাব দিবি না কুত্তা খাওয়া বলে যায় হাতেলা দে ডেলি তারেন্ডে এবার হাতেলা দে ফেরাই করি সালাম আল্লাহ কি তাজ্জুবের বিষয় ও ইহুদিদের একদম এজেন্ট তাহলে দয়াল নবীর নূর মুবারক আব্দুল মুত্তালিব থেকে আমার রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারক আসলেন উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন জুলুস দেখেন খাজা আব্দুল্লাহ বের হলেন মক্কায় মুআজ্জামা গত থেকে বের হলেন গত থেকে যখন বের হলেন মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান সাম্য জাম্য এই জমানার যত দল ছিল রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে লাইন হয়ে এক নজর খাজা আব্দুল্লাহ চেহারা দিকে তাকাই থাকতেন এবং প্রশংসা করতেন আহা আব্দুল্লাহর কপাল আল্লাহ কি ঢুকাই দিল এটা যদি এই ছেলেটা যদি আমাদের বংশগত কত দাম কত সম্মান শুধু আজকে জুলুস চলতো না খাজা আব্দুল্লাহকে দেখে মক্কার মানুষ আজীবন জুলুস করতেন মদিনা শরীফ যখন দয়াল নবী গেলেন মদিনার অলিতে গলিতে রাস্তায় দুনুসারে সারিবদ্ধভাবে লাইন হয়ে মদিনাবাসী আমার রাসূলকে দেখে দেখে বলা শুরু করে দিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে আমরা মদিনাবাসী ধন্য আজকে হাজার হাজার মদিনাবাসী আপনাকে সালামও দিচ্ছি দরুদও পড়তেছি আপনার ঋণ আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আরে বিয়াকলের গুলো বলতেছে জুলুস বলে নাই আচ্ছা সগত খোদার গজব পড়ে না তারা ওয়াবি হলো সগত খোদার গজব পড়ে না আরে মা 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 সাত দোয়ানত বই বই সুন্নি হলো ক্যাঙ্গারে সারে সুন্নি হলো ক্যাঙ্গারে সারে আর জুলুস জাত খদ দে সুন্নি হলো ক্যাঙ্গারে তো তুই সাত দোয়ানত বই কি দে তুই বই টেলিভিশন সাথ দে না সুন্নি হলো তো জুলুস জাত দে না জবান শব্দ আছে सबसे औला वाला सबसे बा सबसे सबसे बाला वाला আলহামদুলিল্লাহ মানুষ তো বাড়ে গিয়ে যথেষ্ট মানুষ মারহাবা আল্লাহ আপনাদের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো আমিন একটু জোরে বলেন না আমিন তাহলে মক্কা তো জুলুস চলেছেন আমার রাসূলের আব্বা জানেন দিয়ে মদিনায় জুলুস চলেছেন রাসূলকে দিয়ে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ একুলদি ডাইন ভাষদি ফোয়া হদুয়া মাথাতে কমিটির ভাই গুনে কান সাইন না পারেন না মাহফিল আয়োজন বড় ন রক্ষা করানো হইলে বড় ইয়া না যে কি লাগে তোরা কাট লাগাইলে কি শুধু চেহারা সাথে না আমি কে এখানে এনে মানুষ শুনো ডাক দিও না শুধু এটা কমিটির বলে দিবে বলে কথা আছে না ফোয়াসাও মাথার দেও ন মার হলো দিয়া গো নইলে না বাইলে গলা দিয়ে তুমি কে তো না আমি কে ঘর তাইলে না শেষ জবানত ফোয়া ভাই আখেরি জবানত তো আরা তো মার বেড়া তো নাই ওহা হয় কান্দি দে এগুলো তো ওয়া হদ না ঠাহা 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 ফেড়ত তো টিয়া ধোয়া দে খন বুলন না এক ফোড়া না ইয়া ভাই কোরআন শরীফ ধরিন না জানাই তো ফেসবুক টানে দে কাটন সারা ন দিলে গরাত দে বাতু দনা কাট দে বুলন না আরে বাপ রে বাপ এত ফুয়া গুনে খামে গুনুত কা বাজি গই গো ও মা এ ফুয়া ফেডল লই রে টেলিভিশন চাইয়ে দে তো ফুয়া না বারে মাত্র কথা আব্বা আইবে দিবে আগে বেদার আইছে টানা শুরু কই দি ওবা মা জননিয়ল উনতে লাগো ওর ইয়লে ডাক দিয়ে বুড়ো বুড়ি হলো কই আমা আজি হবো উগো গর্ভ সন্তান আছে সেখানে নামাজ দোয়া পড়ো কোরআন শরীফ পড়ো আল্লাহ ওয়ালা বরদানো চিনি চলো কারণ তুই আল্লাহ ওয়ালা হইলে ফুয়াইবো আল্লাহ ওয়ালা হইব ঠিক নে বলে মাইনে না না মানে ওই বাবার দিন ফালঙ্গা কান দিয়ে আতর লিমুটুক দরিকে যা করা করি ঠিক নিয়ে গৌসবাগের মায়ে গৌসবাগ আব্দুল কাদের জিলানি কে গর্বে নিয়ে আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন
গৌসবাগের মা বলে আমি কাজ করার সময় কোরআন শরীফের তেলাওয়াত করতাম এবং আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তাম। গৌসবাগ দুনিয়ার থেকে বের হয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাকে বলে দিলেন উম্মুল খায়র ফাতেমাকে, ও মা আপনি কত বড় ভাগ্যবান মা, আমার নসিবে ধরলে আপনি যে কাজ করার সময় আমাকে গর্বে নিয়ে কোরআন শরীফ পড়তে, আনা আসমাউল কালাম, আমি কান লাগিয়ে কোরআন শরীফগুলো গর্ব থেকে শুনতাম। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দাও। মা বোনেরা একটু পর্দানশীল হয়ে চলবেন। সন্তান আদি হলে একটু যদি ভালোভাবে চলেন আপনার ছেলেটা আল্লাহওয়ালা হবে, ঠিক নিয়ে বড় করে হও না। জ্ঞান বাড়ি গিয়ে, আকল বাড়ি গিয়ে, ডিগ্রি বাড়ি গিয়ে আদব কমে গিয়ে, আদব চলে গেছে, ঠিক নিয়ে। যারা বেশি শিক্ষিত ডিগ্রিওয়ালা তাদের মা বাপ বৃদ্ধাশ্রম, বেশি যেগুন ডিগ্রিওয়ালা, যেগুলো বেশি লেখাপড়াওয়ালা এদের মা বাপ ভুল বললাম হড়া বৃদ্ধাশ্রম। এক ছেলে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন, তো বাপে বাপ হওয়ারা কদবু তুই আর বৃদ্ধাশ্রমে দিয়ে যাওয়ার কইতে না, কদা আব্বা গরত তুই আর বালা তাকিবি, কারণ ইন উন্নত আছে টিয়াও বালা দির আইন কোনো মানানো লাকি মাসে মাসে কি দিয়ে যায় টাকা দিয়ে যায়। বুড়োইও দেখা দে আরো বুড়ো 200-টা আছে, আরো 200 বুড়ো আছে। বাপে কদে তোর ঘরের ভাত আন নসিবন নাই দেহেরি বেটা ভূতের বউর ভাত যা জাগই দিকে ভালো হই, তোর তো ভয় তোর বেশি লেখাপড়া করা বেলায় জাগা সম্পত্তি বেশি রে তো কত বাপ ভুল নকর গো বউ আনি দি দিবে তো জালিম ইবা আর খান খাই পেলাল ফালঙর লুড়িলে লাথি মারি ফালঙর তুন বেলা দিত স্যার বউ এই ডকার ফরি আছে ফলি ফরি গিয়ে দিলে বোন নাই নিয়ে ভাত খাইতে গেলে বাজি দিয়ে কিছু ফালঙত ফরিলে খানি এন একটা কদি অন্য কেউ বাড়া দিবে লাভ করে হতা উনতি বাপেরও তো বৃদ্ধাশ্রমে দিয়েছি, বাপে বছর 4 বছর থাকি হরে তো মাসে মাসে 2 মাসে 6 মাসে ভয় একবার চাই তো যায় হারে উত্তর বউ তো তাই জামিলে নাই বুড়ারে দৌড়াই দইয়ে তার একদিন বাবা কত তুই আর চাইতে হতো না কত আর একবার আইসতো না আর নাতি করে লই আইস খন কত দে বাপে ভুয়ারা কত দে অবু তার একবার আইসতে আর নাতি গো লই আইস ফুয়ায় কত আর বাপে তো ফেট ফুরের পাল্লা নাতি চাই বেলাই লই যেত কত দে তো আর একবার নিতে ফুয়া বড় দোয়ারে লই গিয়ে কত বা তোমার নাতির আননি তো বাপে নাতির মাথার উদ্দে হাত বুলার অবু ও দেখি তুই আর নাতি করে বেটা মাদ্রাসা দি ফেলিস কারণ নবীর বাগান মাদ্রাসাত ফরাইস কত কিয়া আর দূর লেখাপড়া করলাম উন্নত ডিগ্রি লইলাম স্কুলে না পড়াইতে কইবে বালা বালা দামি দামি স্কুল কত এটা যারা 400-500 বেটা মানুষ আছি কত উগ্র মৌলর বাপ মুয়াজ্জিনের বাপ এটা নয় বেটা উগ্র মুয়াজ্জিন উগ্র হুজুরের বাপ বেটা এটা নয় তোরা যেগুন বেশি লেখাপড়া করাই বেলায় আর বাপে গুণ এটা দণ্ড রাখতে বেটা ইয়াল্লাই তোর তো যেন এটা আনো করার মতো ইয়াল্লাই তোরা ওই দান নাতি করে হড়ে দিস মাদার জাতি তোর তো জানে আর বুকি জান তোর তো জান বুকা না ফরে বড় আফসোস করি না হইয়ে না একাম বড় করে ক না তো ভাই হল আসল জিনিস বুঝো রিক্সাওয়ালার মা বাপ ঠেলা গাড়িওয়ালার মা বাপ দিন মজুরের মা বাপ সাত দোয়ান করতে মা বাপ ফান বেচাতে মা বাপ ইতার মা বাপের বৃদ্ধাশ্রমে জানাও ভরে যেগুন অতিরিক্ত লেখাপড়া করি ফেলে গিয়ে এগুনের মা বাপ আজি বৃদ্ধাশ্রমে দুঃখী দুঃখী মরত দেয় ঠিক নিয়ে আল্লাহ এগুলো আমল করার তৌফিক দাও। ওয়াজ খেয়াল আছে না নূর নূর আর রসুলুন নূরিয়ান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবাল মোবারকত আইছে না এখন বড় করে হ না আর একটু জোরে বলেন আহা ওয়াবি হলো কি ঘর গলাইলে তো তোমরা কোনোদিন মিলাদ শরীফ নকরিবা ওরসন ন যাইবা
ফাতিয়া নদী বিয়া হনদিন মাদারা টাজারে না যাইও খবরদার জুলুস টুলুস জন তখন বেদাত গলায় বোধে দু তুরবিজন মশ মাথার ভান ওখানে মিছ কথা কইতো না ওনারা ভর্তি নুনি দিয়ে ওই দৈনিক কে গেলে গলা এখন খানত বাজে খবরদার হনদিন খামিয়ান নকরিবা এখন ওর ফরজ দুনিয়ার বেদাত মাদারা টাজারে না যাইও অবুক 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 দুনিয়ার বেদাত বউ আরো কোনোদিন এটা জায়গা বিয়া শাদী নদ্য খবরদার অরস টরস কোনোদিন টিয়া পয়সা নদ্য জুলুস ফুলুস নকরব সম্পূর্ণ বেদাত আচ্ছা তারা যে বেদাত হই বেড়ালে ওয়াবি হলে অরস গরম বেদাত সাইদিন বেদাত এখন ওয়াবি মাদের এক ডেকসি বিরিয়ানি বা দিয়া গেছে ভাত খাইয়া খাইয়ে ডেকসিও দেখা বিলেই দে এখন মিছ কথা কইলাম না ভাত খাইয়া খাইয়ে ডেকসিও দুও খাই বিলেই দে আর যদি বাত না ফাটো এনে দত দিলে বেদাত কই দেনে সাইড দিন নিয়ে এনে দত দিলে লেলগাড়ি দূরে ফান ফুয়া দূরে ইরে ফারার বাত চট করা ফেলেন দিয়ে আর ফুটাই নি বেদাত কই দে গুনে ঠিক নে ওয়াবি হলের ফ্যান না বিতুন ডাইরেক্ট গলা পর্যন্ত উন তুই দূরত ফেটিবে মনে ন করিব উন আষ্ট হাতুরি বিয়া গুণ কুল হয় তার এক এক মো তোমার হাতুরি বার করলে দুলাই হইব উনারে বেদাত কই কাবিলেই দে উনলি বেকো রানিং এজিদ কওমে লুত রানিং এজিদ যারা মিলাদুন নবীকে বেদাত বলে মিলাদুন নবীকে হারাম বলে মিলাদুন নবীকে শিরিক বলে তারা হলো কওমে লুত রানিং এজিদ কওমে লুত রানিং এজিদ সঠিক এই কই এজিদ গুলো সঠ হয়ে গেছে মোবাইলে মিলাদুন নবীকে বেদাত বলার জন্য আচ্ছা সত্তর বিয়া কর সত্তর জন্মের সমস্যা মিলাদুন নবীকে যে বেদাত বললেন এখানে বেদাতের কি আছে মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে নবীর জন্ম মানে নবীর আগমন এটা বেদাতের কি হইছে আর রাসূলের আগমন হইছে ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে এটা বেদাত কি মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে নবীর আগমন এটা কোরআনত লাগের কিলে খাদিজাত লাগে কিলে এটা বেদাতের কি ঠিক নে একদম বড় করি হ না আল্লাহ আমল করার তৌফিক দাও একদম বড় করি আরো জোরে হ জমানা অনেক কঠিন হয়ে গেছে গত সপ্তাহের মধ্যে আমি মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেছি পশ্চিমের এক ভাই নিজের বোনকে বিবাহ করে ফেললেন বিবাহ তো করলেন ভাই বোন দুজন আরো ফেসবুকে এসে বলতেছেন আমরা বিবাহ করেছি তোমাদের কি কত বড় কোন জমানায় এসে পৌঁছে গেলাম দেখেন বিবাহ তো ভাই বোনে করলেন আরো উল্টো বলতেছেন আমরা বিবাহ করেছি তোমাদের কি আমরা করব আমরা এভাবে থাকবো আমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেছি জোরে বলেন এগুলো আমাদের সমাজের জন্য খুব মারাত্মক ঠিক না একটু জোরে বলেন তাহলে জুলুস মক্কার মানুষও করেছেন মদিনার মানুষও জুলুস করেছেন কারণ আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে গর্ভে রেখে 6 মাস 5 মাস 17 দিন প্রায় 6 মাসের মধ্যে দুনিয়ার থেকে পর্দা করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্দা করার পরে শেষ হয় আমার রসুলের আব্বাজান দুনিয়ার থেকে পর্দা করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন 1 বছর হয় নাই 6 মাসের মধ্যে স্বামী চলে গেল তার থেকে আর দুর্ভাগা তো কিছু নাই মা আমেনা কাঁদতেছে হঠাৎ করে আমার রসুলের দাদা আসলেন আয় আমেনা আব্বাজান তুমি কাঁদিও না আমি তোমার বাবার থেকে অনেক মহব্বত করে তোমাকে এনেছি আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা মারা গেল তুমি যদি আমার নাতি তোমার গর্বে তুমি যদি এই ঘরে ধৈর্য ধরে থাকতে পারো আমি কাবা শরীফের মতোয়াল্লি মুস্তাজাবুদ দাওয়া আমি হাত তুলে দোয়া কবুল হয় আমি কাবা শরীফের গিলাফ ধরে তোমার জন্য দোয়া করব কিয়ামত পর্যন্ত তুমি যদি ধৈর্য ধরে এই ঘরে থাকতে পারো কিয়ামত পর্যন্ত তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করতে থাকবে গোটা দুনিয়া জিকির করতে থাকবে শেষ পর্যায়ে মা আমেনা রয়ে গেলেন
আমার রসুল গর্ভে মোবারক। আমাদের মা বোনদের কোনো গর্ভের মধ্যে সন্তান আদি আসলে 5-6 মাস হলে একটা স্বভাব দেখা যায়, ঠিক না? 5-6 মাস হলে একটা আলামত। কিন্তু মা আমেনা বলে এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, এই বিশ্বাসটা ছিল। উচ্চস্বরে বলো, আর একটু জোরে বলেন না। তো সেই জন্য আশেকারা বলে নূরওয়ালা নূর লেকর सारे आलम में देखो छाया है अस्सलातु अस्सलातु नूर वाला नूर लेकर सारे आलम में देखो छाया है अस्सलातु अस्सलातु माया मेनार घरे देखो नूरेर नबी एसेছে মা আমেনার ঘরে দেখো নূরের নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে হাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি এসেছে মা হাজেরা মা আসিয়া হোরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। দয়াল নবীর আব্বাজান 6 মাসের মধ্যে পর্দা করলেন। বইয়া হাকু এ বছর তো বজকটা চলে দিলে বুড়ো আর বছর নাও দেই তুমি আজ ধরে রেখে দিয়ে না শকর আদায় করিস নাই বস সময় তো নাত না বড় হইব বয়স 50 পার হইব না বেশ হইব মার খাবা ওই ফেলাস লাগছে না তো বল না ওই ধরে লাগা আমি কি না সাহস না তুই তুই কতন ব্যাংক না চাইছ এবার দেখা এবার জ্বালাইবার ভরান যার বইয় বাজান বইয় তুমিও আজ ফাইলে তুইটু বইয় এখন মূল বিষয় ওই কি কইলাম মা মেনা 6 মাসের মধ্যে আমার রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন জোতার ফান গলাত দেনা অবু আচ্ছা তো এখন আবাদান তুই তো না খাইতে লাগবো ফান আই সালার বিলে ঘর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আর বাজান আছে না ইজো মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কর। তাইলে মা আমেনা বলে আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, কিন্তু কোনো আলামত কোনো বড় সবব আমার কাছে নাই, কিন্তু একটা নূর আছে। 7 রবিউল আউয়াল, এই আমার দিকে একটু দৃষ্টি দেন না। 7 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 3 দিনের মধ্যে একদিন আল্লাহ রাসূল মওলুদুর রাসূল মানে দুনিয়ার তশরিফ এনেছেন, বেলাদত মুস্তাফা সুবহানাল্লাহ। 7 তারিখ 9 তারিখ তো বেশি বেশি আশিক রাসূলরা উল্লেখ করেছেন 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ দুনিয়া জমিনে তশরিফ এনেছেন সুবহানাল্লাহ। আর কেন ওই ধর্ম 12 সাউন্ড তো এইছে
ফানুক করে গলা দিতে বললাম আচ্ছা আইজন মূল বিষয় আছে তাইলে তাহলে এই 7 তারিখ 9 তারিখ না 7 তারিখ 9 তারিখ কিন্তু বেশি বেশি উল্লেখ হয়েছে 12ই রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল ওই এক হুজুর ভাই প্রশ্ন দিয়েছিলেন এক হুজুর কইতে ঈদ ঈদ আরা কইতে রাসূল আইয়নি জানেন ঈদ ইয়াতুন বড় ঈদ আর নাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়াকুলগুলো বলে কি এই এই মিডিয়ার মাধ্যমে বলতেছি এই লামাজা কবির হুজুরকে বলতেছি এই ওয়াবি গারজি রাফিজি শিয়া মুতাজিলা গজাইয়া যত জাহান্নামী যারা সন্তান দলগুলো আছে কওমে লূত এবং রানিং এজিদ আপনাদেরকে বলতেছি এই যে ঈদুল ফিতর কোত্থেকে আসলো ঈদুল আযহা কোত্থেকে আসলো কাবা শরীফে তো 360টা মূর্তি ছিল এগুলোকে দুর্বৃত্ত করে এই রাসূল পাক মেরাজে গিয়ে ঈদুল ফিতর আনলেন ঈদুল আযহা আনলেন 5 ওয়াক্ত নামাজ আনলেন ঠিক না দয়াল নবী না আসলে কোনো ঈদ নেই দয়াল নবীর ঈদ সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আল্লাহ বলে দয়াল নবীকে পেয়ে গেলে কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যে আমার হাবিবুল্লাহকে ফজল হিসাবে রহমত হিসাবে পেয়ে গেলে দলবদ্ধভাবে জুলুস করে করে দরুদ সালাম করে আমার রাসূলকে স্বাগত জানাও গোটা দুনিয়াকে জানাই দাও এত বড় রহমতুন নবীতে নসিবে ধরেছে এর থেকে বড় শুকরিয়ার পৃথিবী নাই এর থেকে শুকরিয়ার পৃথিবী নাই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহজাহান মদিনা ঈদে মিলাদুন নবী তাহলে আসেন ভাইরা মুরব্বিরা আমাদের নবীর আগমনের দিনের থেকে বড় দিন আর নাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার রাসূলের আব্বা জান দুনিয়ার থেকে পর্দা মুবারক করলেন করার পরে মা আমেনা কাঁদতেছেন মা আমেনার দুইজন বান্ধবী ছিলেন একজনের নাম ছিল সুফিয়া আমার রাসূলের ফুফু কি নাম কইলাম সুফিয়া কি নাম বললাম সুফিয়া আমার রাসূলের ফুফু আর একজনের নাম ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মহিলা মা আমেনাকে ভালোবাসতেন জড়িয়ে ধরলেন মা আমেনা আপনি কাঁদবেন না আপনার স্বামী মারা গেছে আমরা বুঝতেছি কিন্তু আমরা দুজন আপনার বান্ধবী হিসেবে থাকবো আপনার কাছে থাকবো আমরা আর কোথাও যাব না জীবনে স্বামীও নেব না আপনার কাছেই থাকবো মহব্বত করবো উচ্চ সুরে বলি একটু জোরে বলেন না আরো জোরে বলেন তাইলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন বান্ধবী পেয়ে গেলেন কয়জন দুইজন আমার রাসূলের দাদা সামনের ঘরে থাকতেন মা আমেনার সাথে দুজন মহিলা থাকতেন সুবহানাল্লাহ কিন্তু যেদিন রাসূল তশরিফ আনবেন 12ই রবিউল আউয়াল সেদিন সুফি একটা কাজে চলে গেছে উম্মে আইমান অসুস্থ হয়ে গেছে উনি ডাক্তারের কাছে চলে গেছে আজকে আমরা রাত্রে আসবো না দুজন চলে গেলেন প্রতিদিন একসঙ্গে থাকেন আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকলেন আমেনা আব্বাইকে আব্বাজান এই সুফিয়া কোথায় উনি কোথায় গেল আমেনা কোথায় উনি উম্মে আইমান কোথায় উনি অসুস্থ উনি ডাক্তারের কাছে গেছে এই এখানে কে বলা কথা বলে উনি ডাক্তারের কাছে গেছে তো মা আজকে তো আমিও থাকতে পারবো না আমি কাবা শরীফের মতোয়াল্লি আমার আজকে একটা বড় মিটিং আছে রাত হয়ে গেলে আমি রাতে না আসতে পারি সেখানে থেকে যেতে পারি সুবহানাল্লাহ বলে নিশ্চয়ই এর ভিতরে একটা হিকমত আছে এর ভিতরে একটা হিকমত আছে আচ্ছা যাক তিনজন নাই উম্মে আইমান নাই সুফিয়া নাই আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুও নাই ঘরে কেউ নাই 14 তারিখের 12 তারিখের চাঁদ আলো আছে তো একটু জোরে বলেন না আলো আছে আল্লাহ জিবরাইলকে ডাকলেন জিবরাইল লব্বাইক ওয়া বারি তাআলা আমেনার ঘরে দেখো কেউ আছে কিনা ও বারি তাআলা কেউ নাই তাই আমেনার ঘরে কেউ নাই আজকে আমার হাবিবুল্লাহকে আমি দুনিয়ার জমিনে তশরিফ পাঠাইবো 18,000 মখলুকাত আমেনার ঘরের দিকে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ আমেনার ঘরের দিকে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে জিবরাইল লব্বাইক ওয়া বারি তাআলা একটু বলো জান্নাত থেকে 60 জন মহিলা ডাকো
সাজিয়ে পারিয়ে জান্নাতি জিনিসপত্র নিয়ে আমার রসুলকে স্বাগত জানার জন্য ঘরে পাঠিয়ে দাও। কয়জন বললেন? 4 জন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও বারি তাআলা, জান্নাতের মধ্যে 1 জন 2 জন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 উপরে নবী রাসূল আছে, তাদের স্ত্রী আছে, বোনেরা আছে, আমি কাকে ডাকবো? 4 জন যে বলে দিলেন আমি কাকে ডাকবো? আল্লাহ নিজে শনাক্ত করে দিলেন, আমি যাকে বানাইলাম মা বাপ ছাড়া, আমি যাকে মা বাপ ছাড়া বানাইলাম হাওয়া আলাইহিস সালামকে ডাকো। 2 নম্বর, ফেরওয়ানের ঘরে থেকে 1 মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, আসিয়াকে ডাকো। 3 নম্বর, কাবা শরীফ বানানোর সময় যে মহিলা বেশি সহযোগিতা করেছিল হাজরাকে ডাকো, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ওনাকে ডাকো। কয়জন হলো? আর পৃথিবীর জমিনে নজির সৃষ্টি করেছি আমি আল্লাহ, বাপ ছাড়া ছেলে দিয়েছি আল্লাহর নিদর্শন হিসেবে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে ডাকো। কয়জন? এই 4 জনকে নিয়ে আমেনার ঘরে ঢুকাই দাও। জোরে বলেন না। এই 4 জনকে নিয়ে মা আমেনার ঘরে নিয়ে আসলেন। আনার পরে মা আমেনা বলে, ইতিপূর্বে এত সুন্দর মা, এই মাগুলোকে আমি আর কোনোদিন দেখি নাই। জিজ্ঞাসা করলাম, মা নামতা, মা আপনারা কে? ও মা, আপনি আমাকে চিনবেন না, আমাদেরকে চিনবেন না, আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। আনা হাওয়া, আনা মরিয়াম, আনা আসিয়া, আনা হাজারা। কেন এসেছেন? আমাকে কেন এসেছেন? গোটা কুল কায়নাত আপনার ঘরের দিকে তাকিয়ে আছে। রহমতুন নবী তশরিফ আনবেন, বেলাদত মুস্তাফা হবে। দুনিয়ায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখবেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার ধ্বংস হবে, ব্যভিচার ধ্বংস হয়ে যাবে। এখান কিয়ামত পর্যন্ত নূরের বাতি লাগিয়ে আজীবন কিয়ামত পর্যন্ত ইসলামটা জিন্দা লাগবে। আল্লাহর কুদরতের খুশবুটা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী জাহির করতে থাকবে। উচ্চস্বরে বলো সুবহানাল্লাহ। মা আমেনা বলে, তাদের সাথে কথা বলার পরে আমি আসমানের দিকে তাকাইলাম, দেখি না আল্লাহ এখন বর্তমানে রাত। এটা কি রাত? ওয়ান নাহারি যা তাজাল্লা ওয়াল্লাইলি যা ইয়াগশা। আল্লাহ রাতে বলে, দিনে একটা কথা বললো, রাতে একটা কথা বললো। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও বারি তাআলা, খবর পেয়েছি 4 জন মহিলা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মা আমেনার ঘরে যাচ্ছে। রাতে বলতেছে, আল্লাহ খবর পেয়েছি দয়াল নবী বলে তশরিফ আনবেন, ইমামুল আম্বিয়া তশরিফ আনবেন, নবীদের নবী তশরিফ আনবেন, খাতেমুন নবী তশরিফ আনবেন। তো নবী যখন আসবে আর দিনে এসে লাভ কি? নবীটাকে যদি রাতে পাঠান, আমি সেই নবীর নূর দিয়ে আমি অন্ধকার একটু আলোকিত হয়ে যাব। সঙ্গে সঙ্গে দিনের প্রশ্ন, ওয়ান নাহারি যা তাজাল্লা, ও বারি তাআলা রাতের কথা শুনিও না, দয়াল নবীকে দিনে পাঠাইবেন, গোটা দুনিয়ায় দেখতে থাকবে। তাহলে এক একজনের মায়া, রাতের ফরিয়াত আছে, দিনের ফরিয়াত আছে। আল্লাহ বলে, ইন্নী আলামু মা লা তাআলামু, তোমরা দুজনের কথা আমার জানা হয়ে গেছে, দুজন আমার নবীকে ভালোবেসেছো, সেই জন্য দয়াল নবীকে এমন একটা টাইমে পাঠাইলেন, রাতও ন দিনও ন, এটাকে বলে সুবে সাদেক। রাতও খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, যেভাবে দয়াল নবীকে বক্ষ সদর করেছেন। মা আমেনা বলে, আমি নিজের চোখে দেখতেছি খোদাই অপারেশন শুরু হয়ে গেল, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলেকে এই 4 জন জান্নাতি মহিলা, ওরা 4 জনে একই সাথে হাত দিলেন, বেহেশতি পোশাকে ভরা, 2 নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাকে ভরা, 2 নয়ন সুরমা লাগা, এলেন রসুল খতনা করা, এলেন রসুল পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলোর জন্য নবীর মহব্বত লাগবে, এগুলো বলার জন্য নবীর, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস আসলে আশিক রাসূল অন্তর খুশি হয়ে যায়, ঠিক না? মুহররম মাস আসলে আমাদের অন্তর ভেঙে যায়, কারণ এই জিদ বাহিনীগুলো আওলাদ রাসূলকে শহীদ করেছে, ঠিক না? এই জিদগুলো খুশি হয়ে যায়, আশিক রাসূলের অন্তর ভেঙে যায়, ঠিক না? তো সেই জন্য
ওয়াহাবিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যবধান কি? আমরা যারা সুন্নি, হক সুন্নি আছি, আসল সুন্নি আছি, আমরা কিয়ামত পর্যন্ত নবীকে জানার থেকে তো ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলকে আমরা কিয়ামত পর্যন্ত প্রশংসা করতে থাকবো। সুবহানাল্লাহ। নবীর আওলাদের, আল্লাহর ওলিদের প্রশংসা আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আর যেগুলো ওয়াহাবি, খারেজি, রাফেজি এরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা বলে যে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে তারা মিম্বরে দাঁড়িয়ে ইমাম হুসাইনের প্রশংসা করতেছে কার? এজিদের। প্রশংসা করতেছে কার? ঠিক নিয়ে কি রে দে তোরা কি কর দে এটা ওয়াজ চলা দিয়ে দোয়াগু নিতে না ওটা তোরা দেখছে দেখুন নি তুই ফাইকে না না ধরে বদলা নই দূর দে বয় ঘন্টা সহ দিল তুই কি রে দে আর খতম বুঝো তাইয়েন না। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। আমিন। কি কইলে আমি নিতে লাগি কি কইতে মাছিলাম আশিক রাসূল দয়াল নবীর আগমন, ঠিক না? খাজান সাইজন মা আমেনা বলতেছেন বেহেশতি পোশাক পরানো দয়াল নবী, সুরমা লাগানো, খতনা করানো, সীতা ফারানো, এমন সাজিয়ে দয়াল নবীকে ইয়া করে নূর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা আমেনা বলতেছেন এটা ছেলে নয়, জমিনে লাকাত দেরি দেখতেছি আমার ছেলে খাটটা এদিকে উল্টিয়ে সিজদার মধ্যে পড়ে, জোরে জোরে আমি মা আমেনা নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতে শুরু করলো রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আমি বুঝে গেলাম এটা ছেলে নয়, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর এত বড় দয়াল নবী বিশ। কাবা শরীফে মূর্তি ছিল 360টা, সবগুলোর মাথা নিচে করে ফেলেছে। আমাদের রাজত্ব শেষ, ইমামুল আম্বিয়া তশরিফ এনেছে, ঠিক না? 360টা মূর্তি ছিল। আমার রাসূল পাক দুরূপিত করে কাবাকে কাবা বানাইলো। সুবহানাল্লাহ। নইলে আজীবনে মূর্তিগুলো থাকতো, ঠিক না? এই যে বলে দিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের হুজুর, আমি মোবাইলে শুনতেছি আহলে হাদিসের হুজুর বলতেছে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত এগুলো হলো হজের রুকন, মদিনা যাওয়া হজের রুকন নয়। আহলে হাদিসের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা যারা মিডিয়ার ভাই আছো এই ফুটেজটা তোমরা টানবে, টেনে তারপর আমার কথাগুলো দিবে, এমনি দিবে না, নইলে ওই বাতিলগুলো বলবে এটা হুজুরে মিথ্যা বলেছে। এটা আমি নিজে শুনেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত হলো হজের রুকন, মদিনা হজের রুকন নয়। হজের রুকন ব্যাকলের একটা লিমিট আছে। মদিনা কেন হজের রুকন হবে? মদিনা হলে ঈমানের রুকন, মদিনা হলে ঈমানের রুকন, এটা হজের রুকন হতে হবে না। আমার রাসূল বলতেছেন কোন ব্যক্তি যদি মক্কায় এসে মদিনায় আসে নাই, আমি রাসূলের সাথে জিয়ারত করে নাই, সে আমি রাসূলের সাথে জুলুম করেছে। আমার রাসূল বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি রাসূলের রওজা পর্যন্ত এসে জিয়ারতে দাঁড়িয়ে গেল তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও। আমিন। ওয়াজ শুনে কান আর মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো একটু জোরে বলেন না। কিছু না জানেন, আজান যখন শুনেছেন মসজিদে ঢুকে যান, কাতারের মধ্যে ঢুকে যান, আল্লাহু আকবার, নিয়তটা বেঁধে জমিনে লুড়াই পড়েন। আল্লাহ বলে তুমি যখন এত কিছু না জানলো, আমি আল্লাহর ভয়ে মসজিদে যখন ঢুকে সিজদাত পড়ে গেলে ফেরেশতাকে বলো তার জীবনের গুনাহ মাফ করে দাও। ডরে ভয় হলো জমিনে লুড়াই পড়েছে, আমি আল্লাহকে ভয় করেছে, আর কি করবি, জীবনের গুনাহগুলো মাফ করে দে। তো সেই জন্য কিছু না জানলো আল্লাহর ঘরে গিয়ে শুধু সিজদা মারতে থাকেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওবা মা জননী অনরা মোবাইল দুরু প্রজেক্টরের মধ্যে দেখতে লাগলো, অনরা কানা ফদানো সিনই চলল,
তোমার আল্লাহ ভালো হইলে ফুয়াশা বিয়া আল্লাহ ভালো হয়ে যাবে ঠিক না কে ঠিক কইলে দে মেহেদি অনুষ্ঠান আইলে বউরা ফাটাইলে দে ফাল্লার ডালাই মারি ফেললাই ঠিক এখন কি বের বড় বাড়ির চলে এনে না জামাই দিয়ে দে তো ঠিক কইস দে এখন বিয়া আর বিবাহ খেলাবন নাই তো মেয়েদের অনুষ্ঠান দেখতে লাইটার 3টা 4টা বাজে মিলিয়া যেত না দেখতে জামাই বউ লোড তাই গিয়ে সাথী দুই আন লইয়া রে ওই বাতি জ্বলাতে সাথী গুনেরি মারে মা স্যার ডালাই মের কে আঙ্গুল দিয়ে ডলা মারলে আঙ্গুলি বিকে গলে বেগুয়া ভাই ভিডিওলা তো বেগুন জোয়ান জোয়ান ইতারা তো ভিডিও মারে বাবি একটু এদিকে বে তাক কবারে সিতে গই গই আজিও তো ফাইলত গলরি গই ওরে নসি বিবাহ হইয়া না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন যে বিবাহত বেহায়াপনা বেশ হবে যে বিবাহত বেহায়াপনা অতিরঞ্জিত বেশ হবে অতিরিক্ত টাকা খরচ হবে যে কোনো মুহূর্তে বেহায়াপনার কারণে বিলাসিতার কারণে আত্ম চলে যাবে আত্ম কি গেয়ে গই আত্ম গেয়ে গই এখন বর্তমানে বিবাহ আর কিনে সন্দেহ আছে ইয়ে না কেন বালা করে খানল হতা কানরে আর বিয়ে হইতে বিবাহ মূল হরে মনে করো বিয়ে হইব শুক্রবার দিন কি বারে মেয়েদের অনুষ্ঠান বিহিত বারে বিবাহ আগুন আসমান নতুন কেঁচালাই মেয়ে বান হইনি বড় করে নগদ দে বিয়ে মেয়েদের অনুষ্ঠান অক্টোবর আইতে সোমবারে 3-4 দিন আগে কি পরে ফেলি অক্টোবর ফেলি অক্টোবরানোর পরে অক্টোবর আই যাব তখন আগে না পরে আগে বলে লোক হঠাৎ আছে দিয়ে এলে এদুও গুমের ভিতরে কেন মারামারি দিলি বিয়ে পাই যাবে তো কি বেড়ে বিচিতা দিন মেহেদি অনুষ্ঠানে যেতে জেনার আড্ডাখানা খুলি দিও খেকুক আনি দরম আনি নাইস গান যেতে লাগাই দিও তইলে জিবে সোমবারে গিরে মার গিলিয়া ইবে আস্তে আস্তে হলো সর গিরে কি হই যা আকতো মানে গিরে মারো আকতো মানে কি মা এ গিরে হলো সেটাতে মার গিলাম দি কি বাদ দিন সোমবারে ইয়া হলো সেটাতে মিশিত বাদ দিন এক কয়ল সে বাড়ি ছোট দরমের একবারে গিরে শেষ 900 अन्नेका सुन्नति আর রাসূল গদে अन्नेकाও নিষ্পত্তি বিবাহয়ন ধর্মের অর্ধেক বিবাহয়ন ধর্মের ये ফুরা গাইবেলা যে মেহেদি অনুষ্ঠান রাসূল পাকের ধর্মের অর্ধেক কই দে ফুরা গাইদে কি মেহেদি অনুষ্ঠান ইয়াক তো আছে না গেইগুল এখন শুক্রবার দিন মেজান খাবাই বরিয়াত খাবাই বউ গরত আইনে বউ গরত আনি আর কেউ আকতো পড়াই না হেসে খাওন নেই খলে বে খলে গোসানো ফেরত ফুয়াও গো আগে গই আকতো তো বিশিত বারে লাইন খালাস হয়ে গই এটা তো শুক্রবারে বওয়ানিয়ে রে আর আকতো পড়াই না গিরে চলে গিয়ে কি বারে বান্দিল দি কি বারে এখন পাতল করে গোসই ভালা ইয়াতন কথা নাই কথা কোন ওয়াজ তাহলে সোমবারের গিরে ছুটি যাতে বিশিতবার দিন শুক্রবার দিন মেজান খাই তেতুন বরিয়াত খাই পিন্ডারে উল্টাই রে গরত গেই গুই জনের বাদ যদি বউরা রাখতে পড়ায়নি বউ আছে না গেই গুই বউ আছে আকতো গেই গুই তা আকতো গেল গুই হঠাৎ করি উগ্র ফোয়া যদি গর্ব তাইয়ে এবার শুদ্ধ হইয়ে না অশুদ্ধ হইয়ে শুদ্ধ হইয়ে না অশুদ্ধ হইয়ে দাঁতুন তোরা বালা বুঝর তো অশুদ্ধ হইয়ে রে এ খাম্মান যে গরিব এলর তেগুনের দায়বদ্ধ হইব কন ফোয়া কেন শুদ্ধ হইব ফোয়া কেন তোমারে বাদ দিব এত কিস্তাগানি কিনলেই দে এ কিস্তাগানি এগুনের লাই দে রে শেরে বাংলা শাহুজুর রাখাছে এই
আর আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহর কাছে বলে মানুষ গিয়ে 5 ফুয়ার বাপ খফুয়ার শেরে বাংলা হুজুরের কাছে 8000 গিয়ে দে উজু কি বর মিন্নত করি গড়াইয়ের অনার কাছে আসি দি এটা আর গেরাই মে মলই টলই ন ধরি গুড়া গারা কোন অনে বড় হুজুরের কাছে আসি দি অনে কিতাব লেখন ফারসির মধ্যে দেওয়ানে আজিজ এদু এলম দারনে তো কি লেছুদ দে অনতুনা কান ফতুয়া লাই আসি দি কি ফতুয়া কত বগল দুমকাই বাজি গিয়ে যোগ্য তো বাজি গিয়ে বুড়াতে কালে বগরা 3 তালাক কই ফেলাই এই যে কারণে তো ফুয়াজু তো কব ববরে 3 তালাক দিবেলে এখন আই ফারার টিকিন না পারে দোয়ানত বইন না পারে ফুয়াজালে টিকিন না পারে এক একজনে কতটা বুড়াতে কালে তুই যেন কি কাম করি ফেলালি ফুয়াই কত তোমার এই বাক্য কথা হইতো কোন কইয়ে সাত দোয়ানত বইন না পারে এডে মানজ কত বুড়াতে কালে বসারে দিলি না তোর সই দিবে কোনে এখন আই টিকিন না পারে মুসিবতত পড়ি গই হুজুর এখন আই ক্যাং করি গম অনসারে বাংলা হুজুরের কাছে আসি দেখিয়া বইজো দিজম একখানা করি বো লাইট তের কিন্তু লেয়ার ফের কোনো ফনি সনা এইসব 3 তালাক তো দিবে লাই বো লাইট তের কিন্তু এখন একটা আসেনি শেরে বাংলা হুজুরের কথা ফন না কোন ফইতে মিন্নত হইয়ে আগে তুই টিয়া 200 জমা কর আগে টিয়া 200 কি কর নইলে তোর বউ তালাক হইয়ে বিলে কইলে তুই মতি বেলাই রে দিয়ে দূর দাই যাবি কই আর এটা টিয়া দিতি ন তুই মতি বেলাই যাবি কই দিয়ে দূর যাবি কই তুই আগে টিয়া 200 কি কর জমা কর টিয়া 10 টিয়া জমা লই সদায় বেলা হ বড় কইলে করি তালাক দিয়স সদায় বড় সাবাতি 3 তালাক দিবেলাই শেরে বাংলা হতে দিবেলাই বহুত ভালো হইয়ে আচ্ছা তোর মেয়েদি অনুষ্ঠানত খন নাইস গান হইয়া না আচ্ছা কথা হুজুর হন ফলই নগন হইব আবু সুলতানের বিয়ে বলে কথা লারার বাজার নিতে না অনেকক্ষণ কি কইতে রাখো গোটা ফই জাল উল্টাই ফেলাই অর করি ফুট করি ফেলে গিয়ে লারাই বাজার নি শেরে বাংলা হুজুর কথা বহুত সারা নয় বকি নয় সারা নয় ইবে 3 তালাক পর্যন্ত কই ফেলাইলে মাঝে তাই গই না কি সারা নয় শেরে বাংলা ডাক্তার দানাই ওড বিয়েতে থেকেই গো বহুত সারা হইব তোর বিয়ে তো নাম হয় তোর 500 কত বেউন সার গো বেটা তোর বুঝাই পারিন না লজগরি কইলো এর করি আমল করি আন লই ফেলো আল্লাহ আমল করিবে তৌফিক দান করো তোর বিয়া ন বো ফোয়া ফোয়া হ তুম বিয়া কোন সার গো তোর কি ইয়া না নয়া করি তুই আক্ত করিয়া বেলে যা করবি এখন করবি দে না আগর কোন তো গিরে জুড়ি গইতে বহুত আগে যেদিন লড়াই বাজায় না যখন ফইলে বাড়িতে গইব বুঝাই পারকি নি আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ওবা মা বোন 5 ওয়াক্ত নামাজ দোয়া ঠিক মজিম ফরিকো সংগঠনের ভাই হলে বহুত সুন্দর করে আজিমুসান মাহফিলান সাজাইয়ে মাঠভর্তি মানুষ গিয়ে আল্লাহ প্রত্যেকের কবুল করক মিডিয়ার ভাই হলেরও কবুল করক লাইভের মধ্যে যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করক আমিন ইয়া নবী সালাম